মানুষ আছে যারা তোমার সাফল্য চায় না, তারা চুপচাপ তোমাকে ভেঙে দেয়। একজন মানুষ নিজের স্বপ্ন নিয়ে এগোচ্ছে, কিন্তু তার আশেপাশে কিছু লোক সাটল ওয়ার্ডস দিয়ে তাকে ডাউট করায়। তুই পারবি, এগুলো বড়দের কাজ। এটাই হচ্ছে ডার্ক সাইকোলজি, ম্যানিপুলেশন থ্রু ডাউট। সফল হতে চাইলে তুমি কার কথা শুনছো সেটা খুব গুরুত্বপূর্ণ। জীবন বদলে দেয় অ্যাকশন, নট অ্যাপ্রুভাল। সো ফ্রেন্ডস, কিভাবে এই ডার্ক সাইকোলজিকে নিজের জীবনের গ্রোথ হিসেবে ব্যবহার করবে, সেটাই বলতে চলেছি আজকের এই ভিডিওতে। অনন্যা খুব সাধারণ একজন মেয়ে, বয়স 21 বছর। স্বপ্ন একটাই, নিজেকে প্রমাণ করা। সে দিন-রাত কাজ করত, ইউটিউবের ভিডিও বানাত, প্রত্যেক দিন নতুন নতুন স্কিল শিখত। সে প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে পাল্টাতে চাইত, তার বেটার ভার্সন তৈরি করতে চাইত। কিন্তু তার চারপাশে ছিল 3 ধরনের মানুষ। এক, যারা সব সময় বলতো, এই কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। দ্বিতীয়, যারা সব সময় বলতো, ওকে দেখ, অলরেডি সাকসেস হয়েছে, তুই এত স্লো কেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা, যারা সবসময় বলে, হ্যাঁ হ্যাঁ কর, চেষ্টা করে দেখ, তোর দ্বারা হয় কিনা। এটা সাধারণ নেগেটিভিটি নয়, এটা ডার্ক সাইকোলজি, আ স্লো ম্যানিপুলেশন টেকনিক, যেখানে তারা তোমার কনফিডেন্সকে টার্গেট করে। তারা তোমাকে ভুল প্রমাণ করে না, তারা তোমাকে নিজেকেই ভুল মনে করাতে চায়। সেই রাতে অনন্যা প্রথমবার নিজেকে নিয়ে সন্দেহ করল, আমি কি সত্যি পারব? ঠিক তখনই তার মাথায় একটা কথা ঘুরতে লাগল, যদি আমি ওদের কথা শুনে চলি, তাহলে আমি নিজেকে নিয়ে কনফিউশনেই থাকব, জীবনে আর কখনো এগোতে পারব না। দেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো, মানুষ তোমাকে কন্ট্রোল করে যতক্ষণ তুমি তাদের কথা ফলো করো। কিন্তু তুমি ঠিক যেই সময় থেকে নিজেকে ফলো করা শুরু করবে, তখন থেকে তারা তোমাকে কন্ট্রোল করার পাওয়ার হারাবে। প্রথম প্রথম তুমি হয়তো ভাববে, ওরা ঠিকই বলছে, আমার দ্বারা এত বড় কাজ হবে না, এসব করতে গেলে অনেক এক্সপার্ট হতে হয়, বা আমি হয়তো নিজের জীবনে সেভাবে কখনো গ্রো হতে পারবো না, কারণ আমি অন্যদের মতো না। বাট ঠিক এইখান থেকে শুরু হয় আসল সেলফ গ্রোথ সাইকোলজি। যদি তুমি একবার ওদের কন্ট্রোল থেকে বেরিয়ে আসতে পারো, তখন দেখবে ওদের ব্যবহার হঠাৎ বদলে যাবে, কারণ এখন তুমি আর ওদের কন্ট্রোলে নেই। নিজের জীবনে গ্রো করতে শুরু করবে, ঠিক যেমন অনন্যা এই গ্রোথ সাইকোলজিটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পেরেছে। এরপর অনন্যা আর কখনো পেছনে ফিরে তাকায়নি। সে দিন-রাত পরিশ্রম করতে শুরু করে, নিজেকে আরও এক্সপার্ট করে তোলে। এভাবে কয়েক মাস কাজ করার পর হঠাৎ তার একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হতে শুরু করে। প্রথমে 10টা, তারপর 100টা, এভাবে আরও আরও ভিউজ আসতে থাকে। এবং একটা টাইম পরে তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়। এখন সে মনে মনে ভাবে, যদি সেদিন সে সেলফ গ্রোথের ডার্ক সাইকোলজিটা না বুঝতে পারত, তাহলে হয়তো সেই একই জায়গায় পড়ে থাকত, আর সারা জীবন অন্যের কথায় নিজের ওপর ডাউট করে যেত। সো ফ্রেন্ডস, সব সময় একটা কথা মাথায় রাখবে, যাই হয়ে যাক না কেন, এরপর থেকে আর কখনো কোথাও গিয়ে বা কাউরির সাথে কথা বলতে গিয়ে কখনো নিজের ওপর ডাউট করবে না। সব সময় এটাই ভাববে, ইয়েস, আই এম বেস্ট, নো ওয়ান বেটার দ্যান মি। যেদিন থেকে এভাবে নিজেকে ভাবতে শুরু করবে, দেখবে সেদিন থেকে তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। মিলিয়ে নিও, কারণ এটাই হচ্ছে সেলফ গ্রোথের সবথেকে পাওয়ারফুল ডার্ক সাইকোলজি। ফ্রেন্ড, যদি তুমি চাও
নিজের জীবনে সত্যিকারের গ্রো করতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল তোমাকে তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি তোমার এমন কোনো সেলফ ডাউট ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না।